জন্ম নিয়ন্ত্রণ বড়ি, যা প্রধানত গর্ভধারণ প্রতিরোধের জন্য খাওয়া হয়। তবে শুধু একটি কারণেই নয়, আরও বেশ কিছু চিকিৎসার উদ্দেশ্যে ডাক্তারের পরামর্শে এই বড়ি ব্যবহার করা হয়। এটি ডিম্বাণু নির্গত হওয়ার প্রক্রিয়া বন্ধ করে দেয়, ফলে গর্ভধারণ সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি চলে যায়। জরায়ুর মুখের শ্লেষ্মাকে ঘন করে এটি, যাতে শুক্রাণু জরায়ুতে প্রবেশ করতে না পারে। এটি জরায়ুর আস্তরণকেও পরিবর্তন করে, যাতে নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে বসতে না পারে। নারীদের অনেক শারীরিক সমস্যায় চিকিৎসকরা জন্ম নিয়ন্ত্রণ বড়ি প্রেসক্রাইব করেন। যেমন এই পিল সেবনে মাসিক চক্র স্বাভাবিক ও নিয়মিত হয় এবং রক্তস্রাবের পরিমাণ কমে যায়। মাসিকের সময় পেটে ব্যথা বা তলপেটের যন্ত্রণায় তীব্রতা কমাতে সাহায্য করে এই বড়ি। এছাড়া হরমোনের ইমব্যালেন্স দূর করে শরীর ঠিক রাখতে সাহায্য করে এই বড়ি। এই বড়ি সেবনে কমে যায় ব্রণ। জন্ম নিয়ন্ত্রণ বড়ি ডিম্বাশয় ও জরায়ুর ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়। মাসিক চলাকালীন স্তনের ব্যথাও কমায়। তবে এই জন্ম নিয়ন্ত্রণ বড়ি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত, কারণ প্রত্যেকের শারীরিক অবস্থা আলাদা, তাই সবার জন্য একই ধরনের পিল উপযুক্ত নাও হতে পারে। জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা পিলের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যেমন বমি বমি ভাব, মাথা ব্যথা, ওজন বৃদ্ধি ইত্যাদি, যা সাধারণত কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যায়। ধূমপান ও উচ্চ রক্তচাপের মতো শারীরিক সমস্যা থাকলে পিল নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। যে কোনো সাধারণ ওষুধের মতো এই পিলেরও রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া। গবেষণায় দেখা গেছে, যেসব নারীর মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে পিল সেবনে মাথা ব্যথার তীব্রতা বেড়ে যেতে পারে। আর আরও গুরুতর হলো, এটি শরীরে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, যা পরবর্তীতে স্ট্রোকের কারণ হতে পারে। এই ঝুঁকি বেশি সেই সব নারীর জন্য যাদের আগে থেকে মাইগ্রেন, উচ্চ রক্তচাপ, ধূমপানের অভ্যাস বা রক্ত জমাট বাঁধার পারিবারিক ইতিহাস রয়েছে। তাই জন্ম নিয়ন্ত্রণ পিল সেবনকালে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুতই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।